এইখানে আমার হাতে যে ক্যামেরাটা এখন বর্তমানে এইটা তোমরা দেখতে পারতেছো, এটা কিন্তু সিগমা 105 1.4 আর হচ্ছে নিকনের Z5, যেটা কিনা অলমোস্ট তোমরা যদি নিতে চাও সেক্ষেত্রে তোমাদের অলমোস্ট যে বাজেটটা থাকতে হবে 3 লাখ টাকার কাছাকাছি যদি তোমরা হচ্ছে নিউ নিতে চাও, ঠিক আছে। তো এটা হচ্ছে মোটামুটি তোমার অনেক বেশি, আমি মনে করি যে অনেক বেশি দামি বা এক্সপেন্সিভ ক্যামেরার মধ্যে আসে। এইটা হচ্ছে যদি আমরা বাদ দেই, এইটা হচ্ছে এখন আমি সাইড করি, এরপরে তোমরা যে ক্যামেরাটা দেখতে পারতেছো এইটা, ঠিক আছে, যেটা হচ্ছে ক্যাননের 6D, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সিগমা 85mm 1.4, যেটা তোমরা যদি কিনতে চাও, মানে আমি যদি নতুনের কথা বলি সেক্ষেত্রে তোমরা হচ্ছে দুইটা মিলায় কিনতে পারবে হচ্ছে 1,30,000 1,40,000 মধ্যে, মানে 1.5 লাখ টাকার নিচে। আর যদি ইউজড কিনো লাখের মধ্যে পাওয়া যাবে গাইস, ঠিক আছে। তো এই সেটআপটা হচ্ছে ওইটা 3 লাখ গেছে, এটা হচ্ছে 1 লাখ টাকা। হ্যাঁ, তো এইটার থেকে যেই ফিচারগুলো তোমরা এটার মধ্যে কম পাবো, ওইটা হচ্ছে মিররলেস ছিল, এটা হচ্ছে DSLR গ্রেডে আসে। ওটা দিয়ে তোমরা ভিডিওতে যে ফ্যাসিলিটিগুলো পাবা এই ফ্যাসিলিটিগুলো এটার মধ্যে তোমরা পাবা না, ঠিক আছে। তো এটা হচ্ছে এটা ডিসঅ্যাডভান্টেজ। আর আরেকটা ক্যামেরা এই যে, তো এখানে তোমরা দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে 70-200, ঠিক আছে, 70-200 IS2, এটা হচ্ছে 70-200 IS2। আর এটার সাথে তোমরা যে বডিটা দেখতে পারতেছো হচ্ছে 5D Mark III। এগুলো এই লেন্সটা হচ্ছে টেলিফোটো লেন্স। আগের যে দুইটাকে লেন্স তোমাদেরকে দেখাইছি বডির সাথে, ওই দুইটা ছিল হচ্ছে প্রাইম লেন্স, আর এটা হচ্ছে জুম লেন্স। জুম লেন্সের মধ্যে সবচেয়ে ভালো লেন্স বাজারের মধ্যে ঘাটি। তাহলে যদি আমরা 10টা লেন্স নিয়ে যদি রিসার্চ করি সেক্ষেত্রে এটা কিন্তু টপ 3 অথবা টপ 2 এর মধ্যে আসবে। এই লেন্সটা এত ভালো, এই যে লেন্সগুলো কিন্তু তোমরা 5-10 বছর ইজিলি ইউজ করতে পারবা কোনো ধরনের প্রবলেম ছাড়া। যদি আউটডোর ফটোগ্রাফি করো সেই ক্ষেত্রে তোমাদের সব দিক দিয়ে সব কাজে, টেলিফোটো কাজেও কিন্তু তোমরা এই লেন্সটা ইউজ করতে পারো, যেহেতু এটা 70-200 mm। আর এটার সাথে যে বডিটা আছে এটা হচ্ছে 5D Mark III। 5D Mark III তোমরা জানো যে প্রসেসরটা একটু ওল্ড হলেও এটার যে কালার টিউন বা এটার যে প্রসেসিং আছে এটা কিন্তু অনেক ভালো, এটার ছবির কোয়ালিটি এমনিতে অনেক ভালো আসে। তো এইটা তোমরা টোটালি যদি সেটআপটা কিনতে চাও সেক্ষেত্রে তোমাদের যদি নতুন কিনো, আমি নতুনের কথা বলতেছি, নতুন কিনতে গেলে তোমাদের হচ্ছে 2 লাখ টাকার কাছাকাছি পড়বে। আর যদি ইউজড কিনো তোমরা লাখের মধ্যে পাওয়া যাবে, লাখ বা লাখ 20-30 এর মধ্যে তোমাদের হচ্ছে এই সেটআপটা আসবে। তো তোমরা ওভারঅল বুঝতে পারলা যে 3 লাখ টাকার ক্যামেরা, 2 লাখ টাকার ক্যামেরা, 1 লাখ টাকার ক্যামেরা আমি কিন্তু সবগুলাই দেখাইছি। আর এখন আমার হাতে যে হচ্ছে যে মিনি ক্যামেরা তোমরা দেখতে পারতেছো, যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের মানে ফার্স্ট যে জার্নিটা, আমাদের ক্যামেরা যেগুলো আমরা যখন ইউজ করা স্টার্ট করছি তখন এই ক্যামেরাগুলোই আমাদের ফার্স্ট মানে অপশন ছিল। আর এখন বর্তমানে যারা হচ্ছে মূলত ফার্স্ট টাইম ক্যামেরা কিনো, তার দামি ক্যামেরাতে যাওয়ার কোনো কিছুই নাই, একদমই এইসব বেসিক ক্যামেরা দিয়েও কিন্তু অনেক ভালো ছবি হয়। এই যে ক্যামেরাটা আছে অনলি 20,000-25,000 টাকায় গাইস, খুবই পানির দামে সস্তায় পাওয়া যায়, অ্যাভেলেবেল। আর হচ্ছে এগুলার যে ছবির কোয়ালিটি সেম ওগুলার মতোই আসে, জাস্ট ওই যে লেন্সগুলো আছে, লেন্সের কারণে যে বডির যে পারফরমেন্স এবং বডিগুলো হচ্ছে প্রত্যেকটা ওইগুলো ফুল ফ্রেম ছিল, এটা হচ্ছে ক্রপ ফ্রেম ক্যামেরা। এটা লেন্সগুলো কিন্তু এই লেন্স ওই লেন্স একটা বেসলে এগুলা 10টা কিনা যাবে, এই যে বডিগুলো আছে ওগুলা বডি একটা বেসলে এগুলা 10টা বডিও কিনা যাবে, ঠিক আছে। তো এরকম টাইপের হচ্ছে তোমাদের ফার্স্টে